অনারেবল ভিউয়ার, আগের ভিডিওতে আমি ডেট্রিমেন্টাল ইফেক্ট অফ সেল ফোন অন ইউর ব্রেন নিয়ে কথা বলেছি এবং আমি বলেছিলাম একটা ধারাবাহিক আলোচনা করব। সেই পর্যায়ে আজকে আমি এই ডেট্রিমেন্টাল ইফেক্ট অফ দি লং টার্ম ইউজ অফ সেল ফোন অর দি স্কিন ডিভাইস অর এনি ইলেকট্রনিক ডিভাইস অন ইউর আই, দ্যাট মিনস চোখের উপর এই সেলফোনের কুপ্রভাবটা কি সেটা নিয়ে আলোচনা করব। তাহলে একেবারে খুব সংক্ষিপ্তভাবে যদি বলি, একেবারে মানে এই সেলফোন অথবা আপনার স্কিন থেকে যে একটা ব্লু লাইট ইমিশন হয়, সেই লাইটটা একটা হাই ম্যাগনেটিক ফিল্ড অথবা হাই এনার্জি একটা লাইট। সেই লাইটটা যখন আপনার চোখে যাবে, এটা কি কি আপনার ক্ষতি করবে? নাম্বার ওয়ান, আপনার কি ক্ষতি করবে? এটা একদম রেটিনার ডিপার লেয়ার পর্যন্ত চলে যায়। রেটিনার যে অনেকগুলো লেয়ার থাকে না, একদম মলিকুলার লেয়ার অথবা ডিপার লেয়ার পর্যন্ত চলে যায়। গেলে কি হবে? একটা রেটিনাতে যে ধরনের চেঞ্জ হয়, যেমন ধরুন রেটিনার চেঞ্জ হলে পরে কী হবে? আপনি চোখে দেখবেন না, আপনি দেখবেন চোখে ঝাপসা মনে হয়ে যাবে। এরপরে কী হবে? আপনার রেটিনার ডিজেনারেশন শুরু হয়ে যাবে। তারপরে কী হতে পারে? আপনার অপটিক নার্ভের কোনো সমস্যা হতে পারে। অপটিক নার্ভের সমস্যা হলে দুই ধরনের সমস্যা হতে পারে। একটা অপটিক নিউরাইটিস হয়ে যায়, অর্থাৎ নার্ভে ইনফেকশন হয়ে যায়। একটা অপটিক অ্যাট্রফি হয়ে যায়, অর্থাৎ আপনার যে এই নার্ভগুলো থাকে সেগুলো একদম ডিজেনারেশন হয়ে ছোট হয়ে যায়, অর্থাৎ তখন দেখা যায় চোখে নানাবিধ সমস্যা দেখা যায়। এর আগে কি হতে পারে? যেমন ধরেন আপনার ড্রাই আই হয়ে যেতে পারে, চোখটা শুকনো হয়ে যাবে। এরপরে কি হবে? ব্লাডিং অফ ভিশন, দ্যাট মিনস আপনি চোখে কম দেখবেন, ঝাপসা দেখবেন, অন্ধকার অন্ধকার লাগবে, মনে হবে বারবার আপনি চোখ মুছছেন কিন্তু চোখটা ক্লিয়ার হচ্ছে না। এরপরে কি হবে? ডাবল ভিশন হবে, কখনো কখনো দেখবেন একটা দিন দুটো মনে হবে। এই ডাবল ভিশনটা কিন্তু একদম একেবারে একটা অ্যালার্মিং সাইন। আপনার এই সাইনটা হলে পরে আপনার এখান থেকে ফিরে আসা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। এছাড়া কি হয়? চোখে একটা ম্যাকুলার ডিজেনারেশন হয়ে যায়। চোখের একটা পার্ট আছে, এটাকে ম্যাকুলার বলে। এই ম্যাকুলার ডিজেনারেশন শুরু হয়ে যায়, তখন কিন্তু ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট হয়ে যায়। এছাড়া চোখে যে এক্সট্রা একটা স্ট্রেইন পড়ে, সেই স্ট্রেইনের কারণে আপনার একটা অক্সিপিটাল হেডেক হতে পারে, অনেক হেডেক হয়ে থাকে। এবং সেই হেডেকের জন্য ইদানিং হর হামেশাই দেখা যায় যারা টিনেজার আছে, ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে, অথবা যারা একটু এমপ্লয়ি শ্রেণীর আছে, যারা টিনেজার টাইপের, অথবা দেখা যায় আপ টু 35 ইয়ার্স পর্যন্ত, তারা এত বেশি ফোন ইউজ করার কারণে রাতেবেলা তাদের ঘুম ভালো হয় না। এবং হর হামেশাই তারা কিন্তু এসে বলে তাদেরকে প্রচণ্ড রকম চোখ ব্যথা করে এবং মাথা ব্যথা হয়। এগুলো কিন্তু ভালো কোনো রিমেডি নেই। অনারেবল ভিউয়ার, এই যে চোখের যে মানে সমস্যাগুলো হয়ে থাকে, সেই সমস্যাগুলো থেকে যদি আপনি ভালো থাকতে চান, তাহলে আপনাকে কিন্তু এই কনস্ট্যান্টলি ফোন ইউজ করা যাবে না, তাই তো? কী করতে হবে তাহলে? আপনি চেষ্টা করবেন আপনি একটা ইন্টারমিডিয়েটলি ফোন ইউজ করবেন। একেবারে একটা সমীক্ষায় দেখা গেছে যে বড়দের জন্য অর্থাৎ অ্যাডাল্টদের জন্য একেবারে মানে সেফ ডিউরেশন ফর ইউজ অফ দি সেলফোন আর ইলেকট্রনিক ডিভাইস 2 আওয়ার্স। বাচ্চাদের ক্ষেত্রে এটা আরও কম। একেবারে যারা ছোটো বাচ্চা ইদানিং যারা ফোন ইউজ করে, ওদের তো ফোন দেয়াই নিষেধ, দেয়াই যাবে না। বড়দের জন্য ফোন ইউজ এবং আরও কমে যায়, তখন দেখা যায় 45 মিনিট থেকে 1 আওয়ার পর্যন্ত তারা ইউজ করতে পারবে। এবং সেটা কিন্তু ইন্টারমিডিয়েট একটা রুল আছে, 20-20-20, অর্থাৎ আপনি 20 মিনিট ইউজ করার পরে আপনি 20 মিনিটস অফ রাখবেন এবং আপনি 20 ফুট ডিস্টেন্সে একটা অবজেক্টের দিকে 20 সেকেন্ড আপনি চোখটাকে স্ট্যান্ড রাখবেন। এই ধরনের একটা কিন্তু রুল আছে। এভাবে যদি আপনি ফোন ইউজ করে থাকেন, তাহলে আপনি চোখের এই সমস্ত ডেট্রিমেন্টাল ইফেক্ট থেকে বাঁচতে পারবেন। এছাড়া কি খেতে হবে? অনেক ভিটামিনস খেতে হবে, মিনারেলস খেতে হবে, পর্যাপ্ত পানি খেতে হবে এবং আপনার সানগ্লাস বা প্রোটেক্টিভ যে গ্লাসগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করলে চোখের এই স্ট্রেন থেকে বেঁচে যেতে পারবেন। অনারেবল ভিউয়ার, আমি ডক্টর রফিকুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটালে কর্মরত। আমি মূলত নিউরোলজি, মেডিসিন এবং পুষ্টি নিয়ে কথা বলি এবং কাজ করি। আমার এই ভিডিওগুলো আপনি দেখবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।